জয় শ্রী মহাকাল, জয় মা তারা। আমার প্রিয় বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা মহাশক্তিশালী মন্ত্র ক্রিয়া এনেছি, তো আপনাদের কাজে লাগবে। বশীকরণ মন্ত্র। যেসব স্বামীরা বউর কথা শুনে না, বউকে অবহেলা করে, ভালো কথা বলছে, বউ ভালো লাগছে না শুনতে, ভালো কথা বললেও খারাপ লাগছে, খারাপ কথা বললেও খারাপ লাগছে, যাই হোক ভালো বউকে চোখেই দেখছে না, সেরম ধরনের যদি কেউ থাকে, এই ক্রিয়াটা করলে, মন্ত্রটা পাঠ করলে, নিয়ম অনুযায়ী সবই বলে দিচ্ছি, তাহলে স্বামী কিছুদিনের মধ্যে অবশ্যই মিল বা বসে থাকবে, ঠিক আছে? আর ঝামেলা হবে না, কমে যাবে আস্তে আস্তে, ঠিক আছে? তবে আমি মন্ত্র মুখে বলছি, আমি ভিডিওর শেষে নিচে লিখেও দেব, আপনারা মুখস্থ করে নেবেন, ভালো করে মুখস্থ করে নেবেন। আর 3টে অমাবস্যা পালন করতে হবে, ঠিক আছে? 3টা অমাবস্যা পালন করতে হবে বলতে 3টা অমাবস্যায় নিরামিষ খেতে হবে, ঠিক আছে? আর মা কালীর মন্দিরে একটা জবা ফুল, 5টা দুর্বা ঘাস মাকে নিবেদন করে দিয়ে আসতে হবে। আর বলতে হবে, মা আমার স্বামীকে ভালো করে দাও, স্বামী যেন আমাকে ভালোবাসে এবং স্বামী আর আমি দুজনে যেন স্বামী স্ত্রী ভালোভাবে সংসার করতে পারি এবং ভালো থাকি, সুখে থাকি, শান্তিতে থাকতে পারি। মা তুমি আমাকে আশীর্বাদ করো। এই 3টা অমাবস্যাতে মা কালীর মন্দিরে এই একটা জবা, 5টা দুর্বা দিয়ে আসতে হবে। আর দিয়ে এসে মানে 3টে অমাবস্যা পালন করে তারপরে কি করতে হবে, মানে 2টো হয়ে গেলে পরে যে 3 নম্বরে যে যাবেন, 3টা অমাবস্যা মানে 2টো অমাবস্যা হয়ে গেলে পরের অমাবস্যাটা সিঁদুর নিয়ে যাবেন। একটুখানি সিঁদুর ব্রাহ্মণকে দিয়েও পরাতে পারেন বা নিজেও, মানে মন্ত্র না করলে হয়, আপনি মন্ত্রটা আপনাকে আমি বলে দিচ্ছি, মুখস্থ করে নেবেন। কারণ ব্রাহ্মণকে দিলে তার আমি যে মন্ত্রটা দেবো সেটা তো ওনাকে দেওয়া যাবে না, কারণ আপনাকে দিচ্ছি, আপনি আপনার কাজ হওয়ার জন্য, সিদ্ধি হওয়ার জন্য। ব্রাহ্মণদের মন্ত্র পড়বে, ঠিক আছে? ওটা বললে হবে না, ব্রাহ্মণরা পুজোর মন্ত্রটাই ঠিক আছে বলুক। যাই হোক, ওই যখন মানে 3টে অমাবস্যার মাঝখানে যেদিন যাবেন, সেদিন সিঁদুর নিয়ে যাবেন, একদমই সিঁদুর কিনবেন, ঠিক আছে? মহামায়া সিঁদুর, ঠিক আছে? মহামায়া সিঁদুর বা মহাতীর্থ বা মহামায়া, ঠিক আছে? এইভাবে জবা সিঁদুরও হয়, অসুবিধা নেই, মহামায়া তীর্থটা ভালো হয়, ঠিক আছে? জবাতেও হবে, অসুবিধা নেই। তবে মন্ত্রটা আমি বলে দিচ্ছি, শুনুন। শিব গৌরী হাটে যায়, এই সময় লাগলাম ফলনার গায়ে, ফলনারা দুজন মিলন হয়ে যায়, রাং রিং কালিকা চণ্ডীর বর, কারাগ্যে দোহাই মা কালীর আজ্ঞে, ঠিক আছে? উমুকের অঙ্গে থেকে উমুকের অঙ্গে লাগ। উমুকের জায়গায় প্রথমে স্বামীর নাম, তারপরে আপনার নাম। ধরুন আমি সাপোজ বলছি, স্বামীর নাম রঞ্জন বিশ্বাস, যাই হোক নামে নামে মিলে গেলে মনে কিছু করবেন না। রঞ্জন, উমুকের জায়গাটা বলতে হবে রঞ্জন বিশ্বাস, তারপরে আপনার নাম ধরেন সুস্মিতা বিশ্বাস। রঞ্জন বিশ্বাসের গায়ে, সুস্মিতা বিশ্বাসের গায়ে গিয়ে লাগ, শিগগিরই গিয়ে লাগ, ঠিক আছে? মন্ত্রটা আপনার সুবিধার জন্য আবার বলছি। শিব গৌরী হাটে যায়, এই সময় লাগলাম ফলনার গায়ে, ফলনারা দুজন মিলন হয়ে যায়, রাং রিং কালিকা চণ্ডীর বর, কার আজ্ঞে দোহাই মা কালীর আজ্ঞে, শিগগিরই গিয়ে অমুকের অঙ্গে গিয়ে লাগবে বলে 3টে ফুঁক দেবেন, ঠিক আছে? সিঁদুরে 3টে ফুঁক দেবেন। ওই মায়ের আশীর্বাদ নিয়ে যখনই নেবেন, মায়ের ওখানে যাবেন, দুব্বাটা আর জবাটা যখনই দেবেন, তখনই মনে মনে ওটা 3বার বললে হবে, মন্ত্রটা 7বার বললে হবে, কিন্তু মুখস্থ করে নেবেন, ঠিক আছে? এইবারে আপনাকে কি করতে হবে, মন্ত্রটা তো বললেন, হয়ে গেল। এবার আপনি সিঁদুরটা সকালবেলা প্রত্যেক দিন স্নান করে যেভাবে সিঁদুর পরেন সেভাবেই পরবেন, ঠিক আছে? আর অল্প একটু সিঁদুর মানে আপনার বালিশের মধ্যে, মানে কোনো ছোট্ট সাদা খামে, মানে প্লাস্টিকের খামে করে আপনি একটু সিঁদুর আপনার বালিশের মধ্যে
মানে বালিশটা চিরে ঢুকিয়ে দিয়ে সেলাই করে দেবেন, শক্ত করে সেলাই করবেন। তবে সাবধানে করবেন, কেউ যেন না দেখে। আরেকটু কি করবেন, অল্প একটু কর্পূর কিনে আনবেন, কর্পূর কিনে এনে স্বামীর বালিশের মধ্যে দেবেন, ঠিক আছে? কর্পূরটা আর পরতে হবে না, সিঁদুর পরা আছে, ওতেই আকর্ষণটা হবে, ঠিক আছে? ওইভাবে দেবেন, দেখবেন স্বামী স্ত্রী আপনারা ভালোভাবে সংসার করতে পারবেন, ভালোভাবে মিলেমিশে থাকতে পারবেন, ঝুট ঝামেলা একেবারে হবেই না, ঠিক আছে? ঠিক আছে? তাও আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে ওম নমঃ শিবায় লিখে দেবেন। আর সাবস্ক্রাইব করলে আপনাদের কাছে এরকম ভিডিও সবার আগে পৌঁছে যাবে। তাই জন্য সাবস্ক্রাইবটা করা অবশ্যই দরকার আপনাদের, কারণ সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি ভালো ভালো ভিডিও দিই, কার্যকরী ভিডিও, সমস্ত কাজে না লাগলে, যেটা না লাগে সেটা কখনো আমি দিই না, পরীক্ষিত করেই দিই, ঠিক আছে? তো আপনারা করুন, যাদের এরকম সমস্যা, স্বামী স্ত্রী মিল নেই, করুন, অবশ্যই কাজে লাগবে। তবে আর একটা কথা, ছোট্ট কথা বলি, এই খাটের নিচে যদি কোনো সময় শোয়ার ঘরে ঝাঁটা ফাটা থাকে সেটা বাইরে রেখে দেবেন। আর ঘরের দরজার সামনে যদি জুতো এলোমেলো রাখেন, ওই জুতোগুলো একটু গুছিয়ে ঢুকতে বাঁ দিকে বা ডান দিকে গুছিয়ে রেখে দেবেন, জুতোর পরে জুতো রাখবেন না, তবে এই টোটকাটা বাধা পড়বে, ঠিক আছে? এই তন্ত্রক্রিয়াটা বাধা পড়বে। যাই হোক, ধন্যবাদ, এই অবধি থাকুক, আবার নেক্সট ভিডিও দেখা হবে।